তোমরা কখনো এটা দেখেছো? আর এই এটা ধরে রেখেছে বানৌলির প্রিন্সিপালের জন্য। দেখেছো? দেখোনি কখনো? আচ্ছা, এটা কিভাবে চলছে বলো তো? কিভাবে? হ্যাঁ, কিভাবে চলছে সেটা বলতে পারবে? কারেন্টে চলছে, ইলেকট্রিসিটিতে? হ্যাঁ, না একদম নয়, এটা আসলে গরম হাওয়াতেই চলছে, কোনো ইলেকট্রিসিটি লাগছে না। আর এটার কাজটা কি, প্রিন্সিপালটা কি করে ইলেকট্রিসিটি ছাড়া এটা ঘুরে, চলো আমি একটু চেষ্টা করি তোমাদের বোঝার, তোমরা একটু বোঝার চেষ্টা করো। এর পিছনে রয়েছে বার্নৌলির থিওরেম। বার্নৌলির থিওরেমটা কি? তোমরা যখন ক্লাস 11-12-এ উঠবে ভয় পাচ্ছ যে এত উঁচু ক্লাসের জিনিস তোমাদের এখন পড়াচ্ছি, এমন কিছু কঠিন নয়, ব্যাপারটা বুঝিয়ে দিলে তোমাদের সোজা লাগে। বার্নৌলির থিওরেম বলছে যে যখন নাকি কোনো তরল প্রবাহিত হয়, বয়ে চলে, তখন সেই বয়ে চলার জন্য তার চাপটা, নিচের চাপটা কমে যায়, অর্থাৎ দ্রুত প্রবাহিত হলে তার ভেতরের যে চাপটা সেটা কমে যায়। মানে ব্যাপারটা এরকম, বাতাস, আচ্ছা তোমাদের বলি তরল মানে কিন্তু শুধু জল নয়, বাতাসও কিন্তু তরল ধরা হয় ফিজিক্সের ভাষায়, ঠিক আছে? তো ফ্লুইড বলে। মনে করো খুব জোরে যখন হাওয়া যাচ্ছে তখন তার ভেতরের চাপটা কিন্তু কমে যাচ্ছে, আবার আস্তে বাতাসটা যখন যাচ্ছে তখন কিন্তু তার ভেতরের চাপটা বেড়ে যাচ্ছে। এটা ধরে রেখেছে বার্নৌলির প্রিন্সিপালের জন্য। এটা পড়ে যাচ্ছে না? তোমার একটা এক্সাম্পল দিয়ে দেখাই। দেখো এই যে কাগজটা এরকম তো পড়ে রয়েছে, এবার উপর দিয়ে আমি জোরে বাতাস পাঠাবো, দেখো তো কি হয়। দেখো কাগজের উপরে ফু দেওয়ার ফলে হাওয়াটার স্পিড বেশি হয়ে গেল, ফলে প্রেশারটা কম হয়ে গেল, প্রেশারটা কমে গেল। কিন্তু কাগজের নিচে হাওয়াটা মুভ করছে না, নড়ছে না, ফলে কি হচ্ছে, কাগজের নিচের হাওয়ার কিন্তু প্রেশার বেশি, ফলে ঠেলে কাগজটাকে উপরে তুলে দিচ্ছে ওই নিচের বেশি প্রেশারটা। আর দেখো এই দেখো দুটো কাগজ নিয়েছি, ঠিক একইভাবে দেখো এই দুটো কাগজ নিয়েছি, আমি মাঝখানে জোরে হাওয়া দেবো, তোমরা দেখবে কি হচ্ছে, ঠিক আছে? কি হলো? দুটো এক জায়গায় চলে এলো। হ্যাঁ, আমি মাঝখানে হাওয়া দিচ্ছি, কি হচ্ছে, জোরে হাওয়াটা প্রবাহিত হচ্ছে, ফলে ভেতরে চাপটা কমে যাচ্ছে, তখন দুদিক থেকে চেপে দিচ্ছে, ফলে কাগজ দুটো কাছাকাছি চলে আসে। এবার এই টার্বো ভেন্টিলেটরে কি করছে? এই টার্বো ভেন্টিলেটরের ব্যাপারটা অন্যরকম। আগেই বলি তোমাদের, যেখানে নাকি বিশাল বড় বড়, তুমি একজন ঠিক বলেছে যে বড় বড় ফ্যাক্টরিতে ব্যবহৃত হয়। বড় বড় ফ্যাক্টরিতে কি হয়, বড় বড় শেড থাকে, তো টিনের শেড থাকে দেখবে তোমরা। এবার সেই টিনের শেডের ভেতরে যারা কাজ করে তাদের তো গরমে খুব কষ্ট হয়, তো এই জন্য কী করা হয়, এরকম একটা ফ্যানের মতো ঘুরতে থাকা জিনিস আটকে দেওয়া হয়। কিন্তু কিভাবে আটকানো হয় চলো একটু দেখে নিই। দেখো এরকমভাবে চালের মধ্যে আটকে দেওয়া হচ্ছে একটা, দেখো ফাঁকা জায়গাটায় ভেন্টিলেটর যেভাবে আটকানো হয়, ঠিক আছে? তারপর এইটাকে লাগিয়ে দেওয়া হলো, এটা কিন্তু নিজের থেকেই ঘুরছে, ঠিক আছে? আর এটা ভেতরটা, মানে কারখানার ভেতরটা এরকম দেখতে লাগে। ইনফ্যাক্ট বার্নৌলি প্রিন্সিপাল শুধু যে টার্বো ভেন্টিলেটরে কাজ করে তা নয়, অনেক কিছুতে কাজ করে। এমনকি এই যে এরোপ্লেন ওড়ে না, সেটাতেও কিন্তু বার্নৌলি প্রিন্সিপাল আছে। সব তোমাদের বোঝাবো, আগে এটা টার্বো ভেন্টিলেটরে কাজ করছে, চলো একটু বুঝে নিই। হ্যাঁ, এবার ব্যাপারটা আমি বলছি তোমাদের। কি হয়, কারখানার ভেতর প্রচণ্ড গরম হাওয়া, তো কি হচ্ছে, এই গরম হাওয়া বেরোতে চাইছে, কেন জানো? গরম হাওয়া না সবসময় যেহেতু হালকা হয়, এই জন্য ও সবসময় ওপরের দিকে উঠে যায়। এবার তোমরা বলবে হালকা হলে কেন ওপরের দিকে হাওয়াটা উঠে যায়? কি হয়, যখন নাকি হাওয়াটা গরম হয় তার মলিকিউলগুলো, মনে করো তোমরা দুষ্টু কতগুলো তোমাদের মতো মলিকিউল রয়েছে, সেই মলিকিউলগুলোর এনার্জি বেড়ে যায়। এনার্জি বেড়ে যাওয়ায় তখন ওরা কি হয়, হালকা হয়ে যায়, হালকা হয়ে ওপরে উঠে যায়। এইবার ওপরে উঠে ওখানে যেহেতু ভেন্টিলেটর থাকছে, ওখান থেকে একটা বেরোনোর পথ পায়। এই যেই মুহূর্তে ও এইভাবে বেরিয়ে যাচ্ছে, এখানে কি হচ্ছে, বাইরে থেকে শো করে ঠান্ডা হাওয়া ঢুকে ঘরটাকে ঠান্ডা করে দিচ্ছে। আবার কিন্তু এটা তো থেমে যাবে প্রসেসটা, তাহলে তো ওই ভেন্টিলেটরের কাজটা কি রইল? অন্য ভেন্টিলেটরের সঙ্গে এই টার্বো ভেন্টিলেটরের পার্থক্য কি? অন্য ভেন্টিলেটর এখানেই থেমে যাবে, আস্তে আস্তে ভেন্টিলেশন হবে। টার্বো ভেন্টিলেটর কি করবে, কাজটাকে তাড়াতাড়ি করবে। কিরম ভাবে তাড়াতাড়ি করবে? তখন বাইরে যে শো শো করে উপরে হাওয়া বয়ে চলেছে, সে একে ধাক্কা দেবে, মানে এইখান থেকে প্রবাহিত হবে হাওয়াটা, ঠিক আছে? ফলে নিচের চাপ কমে যাবে, এবং এই চাপ কমে যাওয়ার জন্য এই ভেন্টিলেটরটা এইভাবে বাই বাই করে ঘুরতে থাকবে। আর তখন কি হবে, নিচের গরম হাওয়াটাও বাই বাই করে ঝড়ের বেগে বেরোতে থাকবে, ফলে কি হবে, মনে হবে যেন
একটা ফ্যান ঘুরছে, একদম ইলেকট্রিসিটি ছাড়া এরকম ঘরটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ব্যাপারটা দারুণ। এই দেখো আমি একটা ছোট্ট টার্বো ভেন্টিলেটর বানিয়েছি, ঘরের মধ্যেই গরম হাওয়া তৈরি করে তোমাদের সামনে এটাকে ঘুরিয়ে দেখাবো কিভাবে বার্নৌলির প্রিন্সিপাল কাজ করে সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো এরকম একটা স্পাইরাল আঁকলাম, কেউ একজন কেটে দাও তো, দেখো কিভাবে কাটবে আমি দেখিয়ে দিচ্ছি, পারবে তো? দেখো তোমরা এখানে আমি মোমবাতি ধরিয়ে জায়গাটাকে গরম করছি, বুঝেছো, যাতে গরম হাওয়াটা গরম হয়ে যাবে। এবার কি হবে, যদি বার্নৌলির প্রিন্সিপাল ঠিক হয় তাহলে এই যে এক্ষুনি কাগজের টুকরোটা বানালাম তোমাদের সামনে কাটলাম, এইটা ঘুরবে যেভাবে টার্বো ভেন্টিলেটর ঘুরছে। দেখি এটা ঘুরছে কিনা। দারুণ হয়েছে, দেখ এত জোরে ঘুরছে কিভাবে এটা কাজ করছে। দেখ গরম হাওয়াটা উপরে উঠে যাচ্ছে এবং একে ধাক্কা দিচ্ছে, আর পাশে ঠান্ডা হাওয়াটা জন্য ও ঢুকতে চাইছে। এই দুটোর কনভেকশন কারেন্টে এরকম ভাবে ঘুরছে। এইবার আমরা দেখি, আচ্ছা তোরা যখন বাড়িতে করবি বি কেয়ারফুল কিন্তু, হ্যাঁ, যেন এরকম না হয় মায়েরা যেন আমাকে না বলে যে তোরা আগুন নিয়ে খেলা করছিস। ঘুরছে আমাদের টার্বো ভেন্টিলেটর কিভাবে, এই জায়গাটা খুব গরম, আমি তো হাত দিয়ে বুঝতে পারছি, দেখি এটা ঘুরে কিনা। ঘুরছে, এইটাই টার্বো ভেন্টিলেটরের কাজ। হ্যাঁ তোমাদের বলেছি না এরোপ্লেনেও এর কাজটা হয় কিভাবে। আচ্ছা দেখো একটা জিনিস লক্ষ্য করে, প্লেনটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আর প্লেনের যে টারবাইনটা কি জিনিস ভালো করে দেখো। এই যে একটা প্লেনের প্রিন্ট আউট আছে এখানে, এই যে প্লেনের তলায় দেখবে গোল গোল যে জিনিসটা থাকে না, সেটাকে টারবাইন বলে। তো টারবাইনটা লক্ষ্য করে দেখো এমনিই ঘুরছে, মানে হাওয়াতে এমনি দাঁড়িয়ে থেকে ঘুরছে বার্নৌলির প্রিন্সিপালের জন্য। কিন্তু যখন প্লেন ওড়ে তারপর ওইটুকু ঘুরলে চলবে না, ওইটুকুতে প্লেন উঠতেই পারবে না। তার জন্য কি দরকার, বাই বাই করে টারবাইন ঘোরা দরকার। এইবার যখন নাকি বাই বাই করে যখন নাকি বাই বাই করে টারবাইন ঘুরছে, কি হচ্ছে, এখান দিয়ে হাওয়াটা আস্তে আস্তে উপর দিয়ে ঢুকছে, সেই হাওয়াটার প্রবাহ বেড়ে যাচ্ছে। এবার আরো প্রবাহ বাড়ানোর জন্য ভেতরে আগুন জ্বালানো হয়, মানে ইঞ্জিনের কাজে একটা কম্বাস্টার থাকে যে ভেতরে কি করছে, আগুন জ্বালিয়ে দিয়ে আরো ভেতরের হাওয়াটাকে, যে মুহূর্তে বাইরের হাওয়াটা ভেতরে ঢুকছে ওই হাওয়াটাকে গরম করে দিচ্ছে, ফলে ও আরো জোরে স্পিডে বেরোবার চেষ্টা করছে। আর তখন কি হচ্ছে, প্লেনটার নিচের চাপটা বেড়ে গিয়ে প্লেনটাকে উপরে তুলে দিচ্ছে, আর উপরের চাপটা হালকা হয়ে যাচ্ছে। এই কারণেই ধীরে ধীরে প্লেনটা, মানে এইভাবেই প্লেনটা ওপরে ওঠে। তোমরা লক্ষ্য করে দেখবে তুমি যখন আস্তে আস্তে হাঁটছো মুখে কিন্তু হাওয়া লাগে না, কিন্তু তুমি যখন দৌড়বে দেখবে যে তোমার মুখে জোরে জোরে হাওয়াটা লাগছে। এটাও এই কারণেই, পুরো ব্যাপারটার মধ্যে বার্নৌলির প্রিন্সিপাল লুকিয়ে আছে।